প্রশাসন জবাব চায়। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় এই হামলা হয়। আহতরা হচ্ছেন বৈষম্য বিরোধী সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ এবং যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে শফিকুল ইসলাম আকাশের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানান মেলায় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। এর ফলে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার সূত্রপাত হচ্ছে আমাদের এক সহযোদ্ধার মাকে গালি দেওয়া থেকে। তো মেলায় যখন আমাদের এক সহযোদ্ধার মা কেনাকাটা করতে গিয়েছিল তখন তার সাথে মিসবিহেভ করা হয়। সেইটার প্রতিবাদে যখন আমার ওই ফ্রেন্ড কথা বলে তার কলার ধরা হয়। আর মূলত সে যখন আমাদেরকে এই বিষয়টা অবগত করছে যে মেলায় তার সাথে খারাপ বিহেভ করা হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা মেলায় যাই এবং আমি গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং আমার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আমরা দুইজন ওখানে যখন মেলায় ঢুকি প্রবেশ করার পরে আমরা সর্বপ্রথম মেলা কমিটির যারা ছিল প্রতিনিধি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বাট তাদেরকে ফোন দেওয়ার পরেও তারা আমাদের ফোন রিসিভ করে নেই। তো এর পরবর্তীতে ওখানকার যে ছেলেটা ছিল যে খারাপ বিহেভ করছে, আমরা চেয়েছিলাম সেনা কর্মকর্তাদেরকে ফোন দেওয়া হয়েছিল, তারা ওখানে যায় নাই এবং সদর থানার ওসিকে ফোন দিয়ে ডেকেছিলাম যে আপনারা ওই ছেলেকে এখান থেকে নিয়ে গিয়ে থানায় মেলা কমিটি গিয়ে ছাড়িয়ে আনবে, এরকম একটা আমরা কথা বলেছিলাম। তো তখনও যায় নাই। যখন আমরা ওই ছেলেকে মেলার দোকানদার থেকে শুরু হয়, পরবর্তীতে এই সুযোগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের উপর অতর্কিত হামলায় শফিকুল ইসলামের পেটে গুরুতর আঘাত লাগে এবং সেখানে 50টি সেলাই দিতে হয়েছে। ঘটনার পর সংগঠনের নেতাকর্মীরা শহরে ডিবি রোডে বিক্ষোভ মিছিল করেন এবং রাতে 12টার দিকে গাইবান্ধা শহর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে এবং বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। যারা এখানে আহত হয়েছে তাদের সাথে যারা ছিল তাদের কাছে কিছু জানতে পেরেছি এবং যারা এর সাথে জড়িত তাদেরকে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের কাছ থেকে যা প্রমাণ পাবো এবং যেটা পাবো জানতে পারবো, যাদের নাম পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখবো প্রশাসনের কে ছিল সে বিষয়ে আমরা দেখছি।